বার্ধক্য ভাতা নিয়ে রয়েছে বিরাট সুখবর। কারণ যাদের 60 বছর বয়স হয়ে যায় তারাই কিন্তু এই বার্ধক্য ভাতায় নাম নথিভুক্ত করতে পারেন। আর তারা কিন্তু প্রতি মাসে ব্যাংকের অ্যাকাউন্টে 1000 টাকা করে পেয়ে থাকেন। তবে এবার থেকে আর 1000 টাকা নয়, আরও 500 টাকা বেশি করে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ টোটালে আপনাদের 1500 টাকা করে প্রতি মাসে ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে দিদি, এই মাসে ব্যাংকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা এসে পৌঁছায়নি, আর এলেও আমরা কি 1500 টাকাই পাবো? এখনো পর্যন্ত পুরুষদের জন্য কোনো ঘোষণা করা হয়নি। আপনাদের 1000 টাকায় এখনো পর্যন্ত বরাদ্দ রয়েছে। তবে পরবর্তীতে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। কিন্তু যারা মহিলা রয়েছেন তারা কিন্তু 1500 টাকা করেই পাবেন। কারণ যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারাই পেয়ে থাকেন এবং মহিলাদের 60 বছর বয়স হয়ে গেলে এমনিতেই কিন্তু বার্ধক্য ভাতায় নাম নথিভুক্ত হয়ে যায়। সেই কারণে 1500 টাকা করেই পাবেন। তবে এই মাস থেকে 1000 টাকা পাবেন, কিন্তু এপ্রিল মাসে আপনারা 1500 টাকা করে পাবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে। আশা করি আমি বোঝাতে পারলাম। তবে আজকে ইতিমধ্যেই নবান্ন তরফ থেকে নতুন আপডেট দিয়ে দিয়েছে বার্ধক্য ভাতা নিয়ে। সেখানে কি বলা হয়েছে সমস্তটা থাকছে আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বার্ধক্য ভাতা নিয়ে নয়া নিয়ম কি বলা হয়েছে সমস্তটাই আমি আপনাদের জানাচ্ছি। বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে কত করা হচ্ছে, নবান্ন থেকে মিলল নয়া ইঙ্গিত। গতকাল রাজ্যের বাজেট পেশ হয়েছে বিধানসভায়। সেখানে নানা সামাজিক প্রকল্পের বরাদ্দ বাড়ানো হলেও বার্ধক্য ভাতা নিয়ে বিশেষ কিছু উল্লেখ করা হয়নি। তা নিয়ে প্রবীণ নাগরিকদের মধ্যে একটা আলোচনা শুরু হয়। অনেকেই মনে করেছিলেন বার্ধক্য ভাতা একই থাকবে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক বাড়লেও বার্ধক্য ভাতা কি বাড়বে, এই প্রশ্ন উঠতে শুরু করে রাজ্য জুড়ে। 60 বছর পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তারা বয়স পেরিয়ে গেলে একই সুবিধা পাবেন। নবান্ন এবার এইসব প্রশ্নের উত্তর সাপেক্ষে ইঙ্গিত দিয়েছে, বরং বার্ধক্য ভাতার অঙ্ক বাড়িয়ে 1500 টাকা করা হচ্ছে বলে সূত্রের খবর। এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বাড়ানো হয়েছে অন্তর্বর্তী বাজেটে। তাতে মাসিক অঙ্ক দাঁড়িয়েছে 1500 টাকা। এবার যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে, তাতেও বেকাররা 1500 টাকা করে মাসে পাবেন। আশাকর্মী, সিভিল ভলেন্টিয়ার এবং সহ অনেকেরই বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% মহার্ঘ ভাতা এবং 7ম বেতন কমিশন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এই বিপুল আর্থিক চাপের মধ্যে বার্ধক্য ভাতা বাড়বে না বলেই গুঞ্জন শুরু হয়েছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সমাজের সবচেয়ে অসহায় অংশের ভরসায় জায়গা রাখলেন বলে সূত্রের খবর। অন্যদিকে নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার বার্ধক্য ভাতার ক্ষেত্রেও সমান গুরুত্ব দিতে চাইছে। কারণ এতদিন যে ভাতা 1000 টাকা করে সীমাবদ্ধ ছিল সেটা বাড়িয়ে 1500 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর বয়স পর্যন্ত যে টাকা মিলছে বার্ধক্য পৌঁছে গেলে পরে সেই আর্থিক নিরাপত্তার ধারাবাহিকতাই বজায় থাকবে। এই খবর চাউর হতেই প্রবীণ নাগরিকদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। কারণ সকলেই মুখ্যমন্ত্রীর প্রশংসা করতে শুরু করেছেন। এছাড়াও কর্মক্ষয় যে বয়সের এই লক্ষ্মীর ভাণ্ডারের পরেই বার্ধক্য ভাতা একটার সঙ্গে অপরটার সেতু বন্ধন তৈরি করে দিল। একই সঙ্গে রাজ্য সরকার বুঝিয়ে দিল, বয়স বদলালেও সহায়তার হাত সরবে না, সব সময় থাকবে সামাজিক দায়বদ্ধতা। এবারে রাজ্যের বাজেটে সর্বস্তরের মানুষের জন্য যে বরাদ্দ টাকা হয়েছে এবং জনমোহিনী বাজেট হয়েছে, সেটা এই সিদ্ধান্তে আরও একবার প্রমাণ করলো। এখনকার বাস্তবতায় যে লক্ষ্মীর ভাণ্ডারের বৃদ্ধির পাশাপাশি বার্ধক্য ভাতার অঙ্ক বাড়ানো সিদ্ধান্ত প্রকাশ্যে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রবীণ নাগরিকরা। সুতরাং এই প্রকল্পকে শক্ত করতে গিয়ে অপরটাকে দুর্বল করার পথে হাঁটল না রাজ্য সরকার। আপনারা আশা করি সমস্তটাই বুঝতে পারলেন যে কি বলা হয়েছিল বার্ধক্য ভাতা নিয়ে। আপনারা যে বার্ধক্য ভাতা প্রতি মাসে 1000 টাকা করে পেতেন এবং লক্ষ্মীর ভাণ্ডার শুরু হওয়ার আগে অনেকেই কিন্তু এই বার্ধক্য ভাতা নতুনভাবে আবেদন করতে হতো। তবে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের কিন্তু যারা উপভোক্তা রয়েছেন বা যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান, তাদের যখন 60 বছর বয়স হয়ে যাবে তখন এমনিতেই বার্ধক্য ভাতার নাম নথিভুক্ত হয়ে যাবে। আপনাকে নতুন করে আর বার্ধক্য ভাতার নাম নথিভুক্ত করতে হবে না। আর লক্ষ্মীর ভাণ্ডারও যেভাবে 1500 টাকা করে পান, সেইভাবেই একই টাকা কিন্তু আপনাদের বার্ধক্য ভাতাতেও পাবেন। আশা করি আমি সমস্তটাই আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।